হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে যাচ্ছি ওই ইয়েতে, কি যেন নাম, আরে ওরা কি যেন জায়গাটার নাম বলছি, যাই হোক পরে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। ও ভুলে গেছি জায়গার নাম অ্যাকচুয়ালি, পরে গিয়ে বলে দেবো মানে কোথায় যাচ্ছি। মনে পড়ছে না জায়গার নামটা, অ্যাকচুয়ালি আমি জানতাম, এখন ভুলে গেছি। কিছু করার নেই, কি যেন এখনো মনে পড়ছে না পর পর পর। গাড়িটা স্টার্ট দিতে কতক্ষণ লাগলো, তেল নেই কিন্তু অতদূর যাচ্ছে ঠিকই, নিজের রিস্ক নেই, কারণ গাড়িটা তেল নেই। ওদিকটাতে পেট্রোল পাম্প আছে কিনা আমি ঠিক জানি না, তেল ভরাতে হবে। ওই জায়গাটার নামটাই তো মনে পড়ছে না। ওটা হচ্ছে বাদুড়িয়ার দিক থেকে যেতে হয় সোজা, মানে বাদুড়িয়ার দিকে, বাদুড়িয়ায় না, বাদুড়িয়ার দিকে ভাড়া, মানে রুদ্রপুরটা ক্রস করে আর একটুখানি, সামান্য একটুখানি গেলেই ওই জায়গাটা ধান্যকুড়িয়ায় যাচ্ছি, মনে পড়েছে। এতক্ষণ এই নামটাই মনে করতে, শুধু ধান 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 মনে আসছে, ধানের পরে কুড়িয়ার যেটা আসছে ওটা আর মনে করতে পারছিলাম না। তো এখন মনে পড়ে গেছে, যাবো হচ্ছে এখন ধান্যকুড়িয়া। কোনো কারণ নেই, এমনি বর্ষার এই দিন কাজে ছিলাম তো, আজকে একটু বাড়িতে, তাই ভাবলাম বেরোই, একটু ঘুরেই আসি, কি করবো। এই রাস্তাটা এত ভালো লাগে গাড়ি চালাতে, যদি আর একটু চওড়া হতো রাস্তাটা তাহলে আরও একটু ভালো হতো। যদি একটু সরু, পিছন দিক থেকে গাড়ি আসলে শুনতে পাবো না। হেলমেট পরেছি এমনভাবে বড় বোঝা যাচ্ছে না পিছনে কি আছে কি না আসছে। জগেশ, তোমাদের নিয়েই তো যত ভয় ভাই, তোমরা হুটহাট করে চাকার সামনে চলে আসবা, ব্যাস তারপরে কীর্তন। চলো চলো টোটো, কতদূর কি দেখা যাচ্ছে জানি না, আলো কম। আমি বারা যেদিনকেই ভিডিও করতে বেরোই সেদিনকেই মেঘ করে থাকে, আলো কম, রাত্রেবেলা। প্রপার দিনের বেলায় আমি এখনো একবারে বেরোতে পারলাম না গাড়িটা কেনার পর থেকে, দিনে ভিডিও করতে। যখনই বেরোবো এরকম মেঘলা অন্ধকার, দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। চাকায় মনে হয় হাওয়া নেই, ব্রেক মারলে গাড়ি কাঁপছে কেন? তেল নেই, হাওয়া নেই, যত সমস্যা আমাকেই দিয়েছে ভগবান বেছে বেছে, মনে হচ্ছে যে। কোয়েল এন্টারপ্রাইজ সামনে হয়তো তাহলে দেবও থাকবে, আর তার সামনে শুভশ্রী, আর তার উপরে ইয়ে কেন ওটার নাম, আরে শুভশ্রী বড়ের নামটা কেন, রাজ চক্রবর্তী, আর সেও থাকবে। এই হেডফোনগুলো কেমন একটা বেশ লাগে, মাথার উপর থেকে যায় যেগুলো। মাই ডিয়ার ফ্রেন্ডস, সামনে বাস, দেখো। ওহো, ইন্ট্রো দিতে ভুলে গেছি তো। হ্যালো গাইস, সরি, কি যেন, মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ব্যাস ইন্ট্রো শেষ, বাদ বাকি তোমরা বুঝে নিও কী করতে হবে তারপরে কি না পড়ে। আর না বুঝতে পারলে গুগল করে নিও, ওখানে আরও প্রপার দেখাবে। এই জায়গাটার নাম হচ্ছে রবীনবাবুর হাট। কেন রবীনবাবুর হাট নাম দিয়েছে আমি জানি না, মনে হয় রবীনবাবু বলে কেউ একটা ছিল এখানে, প্রতিদিন বাজার করতে আসতো, সেই জন্য ওই জায়গার নাম। ভালো জায়গা, কিন্তু জায়গা। মুরগিটা একটা মারাত্মক খেলা দেখিয়েছিল। এইবার লোকেশনটা
এরকম জায়গা কিন্তু এখন দেখা যায় না যে মাঠ ঘাট কোনটা। আসতে চাইলে আসতে পারো, ভালো ফটো ফটো দেওয়াও ভালো জায়গা আছে। দেখতেই পাচ্ছ দেখো ঝিল। রাস্তা যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমটা নয়। আমি ভেবেছিলাম হয়তো প্রচুর খোলা থাকবে, গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে, বাট সেটা নয়। ঠিকই আছে, পৌঁছে গেছি আমরা ধর্মপুরিয়াতে। এটাকেই আপনার ধর্মপুরিয়া বলে। এই যে আমাদের দেশের পতাকা, আকাশটা একবার কি আকাশ। এইখানে শুয়ে আছে আমাদের সমস্ত বন্ধুগণ, 1 2 3 4 5টা ভাই চলে এসেছি তোদের। আমি ওই দিকটাতে যাবো, এখানে একটা ঘোরার জায়গা আছে, সেইখানটাতে যাবো। এবার এই জায়গা থেকে গাড়িটা নামাতে গেলেই যাতে সমস্যা হয়, কারণ এই জায়গাটা একটু ভারী জায়গা আছে, একটু দেখে শুনে নামাতে হবে, কারণ এর তো ভার বেশি ঘুরে না। এটা হচ্ছে সত্যজিৎ রায় বিনোদন পার্ক। পৌঁছে গেছি, গাড়িটা এখানে পার্ক হোক।